2026 সাল এসে ইমো অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করবেন এবং সেই ইমো অ্যাকাউন্ট কিভাবে ডিলিট করবেন আজকে আমি স্টেপ বাই স্টেপ আপনাদের দেখাবো। 2026 সালে ইমো আপডেট আনার পরে আগের নিয়মে কিন্তু ইমো ক্রিয়েট করা যায় না এবং ডিলিট করা যায় না। সম্পূর্ণই কিন্তু নতুন নিয়মে আপনাকে ইমো ক্রিয়েট করতে হবে এবং অ্যাকাউন্ট ডিলিট করতে হবে। আপনার হাতে যদি স্মার্টফোন থাকে তাহলে সেই স্মার্টফোনে অবশ্যই কিন্তু ইমো প্রয়োজন, কারণ ইমো ছাড়া কিন্তু আপনি কারোর সাথে যোগাযোগ করতে পারবেন না। যদি কারোর সাথে যোগাযোগ করতে চান তাহলে আজকের এই ভিডিওটা হতে চলছে আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনারা এই ভিডিও সম্পূর্ণরূপে দেখবেন। আর আমার চ্যানেলে যারা নতুন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন ক্লিক করে আমার সাথে দেখবেন। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ ফলো দিয়ে পাশে থাকবেন। চলুন আমরা ইমো ক্রিয়েট করি এবং সেই ইমো অ্যাকাউন্ট ডিলিট করি। আমি আমার ফোনটা হাতে নিলাম। আমি এই ফোনটা দিয়েই কিভাবে ইমো অ্যাকাউন্ট খুলতে হয় এবং সেই অ্যাকাউন্ট কিভাবে ডিলিট করবেন আজকে আমি আমার এই ফোনটা দিয়ে দেখাবো। তো চলুন, আমি আমার ফোনের স্ক্রিনে আসার পরে আপনার যদি এই ইমোটা না থাকে সেক্ষেত্রে আপনারা কি করবেন, প্লে স্টোর থেকে ইমোটা ডাউনলোড করে নেবেন। ঠিক আছে, আমি আপনাদের দেখাচ্ছি প্লে স্টোরটা কিভাবে ডাউনলোড করবেন। এখানে আসার পরে আপনারা কি করবেন, এইখান থেকে সার্চ করবেন। ঠিক আছে, ইমো লিখে সার্চ করলে কিন্তু আপনার ইমোটা চলে আসবে। দেখুন এখানে কিন্তু এই যে ইমো লিখলাম, দেন এখানে কিন্তু ইমোটা চলে আসলো। আমার যেহেতু ডাউনলোড করা আছে সেক্ষেত্রে আমি আপনাদের দেখাচ্ছি না। আমি এখন কি করব, এখান থেকে ওপেনে চাপ দিব। ঠিক আছে, তো আমি সরাসরি এখানে আসলাম, আমি একটা নিউ অ্যাকাউন্ট ক্রিয়েট করব। ঠিক আছে, সেক্ষেত্রে এখানে নিয়ে আসলো। ঠিক আছে, আমি প্রথমে একটা নিউ অ্যাকাউন্ট ক্রিয়েট করব, তারপর আমি সেই ইমোটা কিভাবে ডিলিট করতে হয় সেটা আমি পরে দেখাবো। এখন আমি নিউ অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনাদের দেখাচ্ছি। প্রথমে এখানে আপনারা নাম্বার দিবেন। ঠিক আছে, আপনারা যে নাম্বারটা ইউজ করবেন সেই নাম্বারটা এখানে দিবেন। আমি একটা নাম্বার দিচ্ছি এখানে 62। ঠিক আছে, তো আমার কিন্তু নাম্বার দেওয়া শেষ। এখান থেকে আমরা টিক মার্ক করে দিলে কিন্তু আমাদের নাম্বারটা ভেরিফিকেশন কোড আসবে। আমরা ভেরিফিকেশন দিলে কিন্তু আমার ইমোটা ক্রিয়েট হয়ে যাবে। আর একটা কথা, এখানে যদি আপনাদের বাংলাদেশ না থাকে, আপনাদের অন্য যদি কান্ট্রি সিলেক্ট করা থাকে সেক্ষেত্রে আপনারা বাংলাদেশ সিলেক্ট করে নেবেন। ঠিক আছে, আপনি যদি এখানে বাংলাদেশ সিলেক্ট না করেন সেক্ষেত্রে কিন্তু আপনি ইমো অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন না। আপনি যে কান্ট্রিতে থাকেন সেই কান্ট্রিতে এখানে সিলেকশন করতে হবে। ঠিক আছে, তো আমার কিন্তু নাম্বার দেওয়া শেষ। আমি এখন কি করবো, এখান থেকে টিক মার্ক করে দিই। ঠিক আছে, আমি এখন কি করবো, এখান থেকে ওকে বেস করে দেবো। দেখুন ওকে বেস করার পরে আমার কিন্তু এখানে একটা নাম চাচ্ছে। ঠিক আছে, তো আমার যে নাম সেই নামটা আমি এখানে দিয়ে দিব। আমি এখানে আমার নামটা দিয়ে দিচ্ছি। ঠিক আছে, আমার কিন্তু অলরেডি নাম দেওয়া শেষ। আমি এখন কি করবো, এখান থেকে টিক মার্ক করে দেবো। ঠিক আছে, তো এখন আমার এখানে চাচ্ছে কি, ফটো। ঠিক আছে, আপনারা এখানে ফটো দিতেও পারেন এবং নাও দিতে পারেন। আমি এখানে ফটো দেবো না, আপনাদের দেখানোর সুবিধার্থে। তো আমি কি করবো, এখান থেকে টিক মার্ক করে দেবো। ঠিক আছে, আপনাদের এখানে একটা বিশেষ ইম্পর্টেন্ট কথা, ক্রিয়েট করার পরে আপনারা এখানে একটা ইমেল দিবেন। কারণ ইমেলটা যদি আপনি দেন তাহলে আপনার যত ডকুমেন্টস আছে আপনার এই ইমেলে সেভ হয়ে থাকবে। ঠিক আছে, ইমেল যদি এখানে না দিয়ে স্কিপ করে দেন তাহলে কিন্তু আপনার এই অ্যাকাউন্টে আপনার যত প্রাইভেসি বা আপনার যত ডকুমেন্টস আছে, ঠিক আছে, পরবর্তী যদি আপনি ডিলিট করেন তাহলে কিন্তু এখানে থাকবে না। যদি আপনি এখানে জিমেল অ্যাকাউন্টটা এখানে সেট আপ করেন তাহলে পরবর্তীতে আপনার যত ধরনের আপনার ডকুমেন্টস আছে পরবর্তীতে কিন্তু আপনি রিকভারি করতে পারবেন। ঠিক আছে, আপনারা যদি ইমেল দেন, দেখুন এখানে কিন্তু আমার অনেকগুলো ইমেল আছে। তো আমি এখান থেকে যদি ইমেল একটা সিলেক্ট করে দিই তাহলে কিন্তু আমার ইমেলটা এখানে চলে যাবে। সেক্ষেত্রে আমি এখানে ইমেল দেবো না। আমি এখন কি করবো, এখান থেকে স্কিপ করে দেবো। ঠিক আছে, স্কিপ করে দিলে কিন্তু আমার অ্যাকাউন্টটা অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। ঠিক আছে, দেখুন আমার কিন্তু অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে। এখন কি করবেন, আপনারা এই ইমোটা কিভাবে ডিলিট করবেন আমি আপনাদের দেখাচ্ছি। ঠিক আছে, আপনারা এখান থেকে চলে যাবেন হচ্ছে এইখানে আসার পরে আপনারা কি করবেন, এখান থেকে সেটিং অপশনে চলে যাবেন। সেটিং অপশনে আসার পরে আপনারা এখন কি করবেন, এখান থেকে হচ্ছে অ্যাকাউন্ট এন্ড সিকিউরিটি যে অপশনটা আছে এই অপশনে আপনারা ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করলে দেখুন এখান থেকে লগ আউটও করতে পারবেন এবং এখান থেকে ডিলিট ইমো অ্যাকাউন্ট। ঠিক আছে, আপনারা ইমো ডিলিটও করতে পারবেন। আমি যেহেতু ইমোটা ডিলিট করব সেক্ষেত্রে আমি এখান থেকে ডিলিট যে অপশনটা আছে সেই অপশনে ক্লিক করব। ঠিক আছে, আমি এখান থেকে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখুন এখানে অ্যাপ্লাই টু ডিলিট অপশনটা চলে আসলো। ঠিক আছে, আপনারা এখান থেকে অ্যাপ্লাই করবেন। ঠিক আছে, এখানে ক্লিক করলাম। আমি ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে আপনাকে। এখান থেকে আপনারা যে কোনো একটা চুজ করবেন। আমি এখান থেকে এই অপশনটা চুজ করলাম। এই অপশনটা চুজ করার পরে আমি এখান থেকে কন্টিনিউ টু ডিলিট এই অপশনে ক্লিক করলে কিন্তু আমার ইমোটা ডিলিট হবে। তো আমি এখন কি করব, এখান থেকে এই অপশনটা ক্লিক করব। এই অপশনে ক্লিক করলে আমার এখন এইখানে নাম্বার দিতে হবে। আমি যে নাম্বারটা দিয়ে ইমো অ্যাকাউন্ট ক্রিয়েট করছি সেই নাম্বারটা এইখানে দিতে হবে। তো আমি সেই নাম্বারটা এখানে দিচ্ছি। ঠিক আছে, আমার কিন্তু নাম্বার দেওয়া শেষ। আমি এখন কি করব, এখান থেকে হচ্ছে এইখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর একটু ওয়েট করি। আমাকে এখান থেকে 15 সেকেন্ড ওয়েট করতে বলছে। 15 সেকেন্ড ওয়েট করি।
বাস ওকে। এখন যদি আমি এখান থেকে এগ্রি করে দিই তাহলে কিন্তু আমার অ্যাকাউন্টটা ডিলিট হয়ে যাবে, ঠিক আছে। তো এখান থেকে এগ্রি এন্ড ডিলিট, ঠিক আছে, আমি এই অপশনে পেস্ট করব। পেস্ট করার পরে এখান থেকে ডিলিট অপশন যে আছে এই অপশনে আমি ক্লিক করব। ক্লিক করলে কিন্তু আমার ইমো অ্যাকাউন্টটা অলরেডি ডিলিট হয়ে গেল, ঠিক আছে। দেখুন আমাকে সেই নতুন আগের নিয়মে চলে আসছে, ঠিক আছে। এভাবে আপনারা খুব সহজে ইমো অ্যাকাউন্ট ডিলিট করবেন এবং ইমো অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। আমি কিন্তু দুটোই আপনাদের দেখাইলাম। তো আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।